The seasons come and go like thoughts of you. Like a wave returns to the sea into the blue. They change but in a cycle that I can't lose. হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি আমার চ্যানেলে আরেকটি মেকআপ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটি মেকআপ চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, যা ছিল আলফাবেট মেকআপ চ্যালেঞ্জ, যেখানে ABCD ওয়াইজ মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করেছিলাম। এবং সেই ভিডিওটিতে আমি তোমাদের থেকে জানতে চেয়েছিলাম যে আমার জন্য তোমরা কি মেকআপ চ্যালেঞ্জ থ্রু করতে চাচ্ছ। সো ওখানে আশরাফি নামে একজন কমেন্ট করেছিল যে সে চাচ্ছে আমি যেন কোনো ব্রাশ আর স্পঞ্জ ছাড়া শুধুমাত্র আমার ফিঙ্গারটিপ ইউজ করে মেকআপটা ক্রিয়েট করি, এবং আমি এই লুকটি ক্রিয়েট করেছি। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আমার ক্রিম ফেসে আমি ড্রাবের ময়শ্চারাইজার দিয়ে ফেসটা ময়শ্চারাইজ করে নিচ্ছি। তারপর আমি আমার নেলসের সাহায্যে আমার আইব্রোটা ড্র করার চেষ্টা করছি। আই হ্যাভ নো আইডিয়া যে কি হতে পারে, বাট লেটস সি যে কেমন হয়। ইয়া, ইটস ওয়ার্কিং নাইস, ভালোই কাজ করছে, তাই না? এবার আমি নোটের ম্যাটিফাইং ফাউন্ডেশন 5 নাম্বার সেটি দিয়ে আমার আইব্রো সাইডটা পেইন্ট করে নিচ্ছি। এবং সেই সাথে আমার আইলিডও অ্যাপ্লাই করছি, এতে করে আমার আইলিড আইশ্যাডো অ্যাপ্লাইয়ের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। অ্যান্ড তা সেট করে নিচ্ছি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার দিয়ে। এখন আমার আঙ্গুলের সাহায্যে আইলিডের আউটার কর্নারে টিল কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি। টিল অর পেস্টাল ব্লু বলা যায়। অ্যান্ড তার উপরে আমি বেগুনি রঙের আইশ্যাডো অ্যাপ্লাই করছি আমার আঙ্গুলের সাহায্যেই অ্যাজ এ ট্রানজিশন কালার। এরপর আমি একটি ডিপ ব্রাউন আইশ্যাডো দিয়ে আমার আউটার কর্নারটা আর একটু ডিপেন আপ করে নিচ্ছি, যেহেতু আমি টিল আইশ্যাডোটা নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড না। এখন একটি শিমারি আইশ্যাডো নিচ্ছি, ব্রঞ্জি শিমারি আইশ্যাডো, এবং আমার আঙ্গুলের সাহায্যে আমার আইলিডের ইনার পোর্শনে আমি তা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর তা ব্লেন্ড করে দিচ্ছি সেই আগের টিল ব্লু পেস্টাল ব্লু টাইপের যে আইশ্যাডোটি আছে তা দিয়ে। আই এম ট্রাইং মাই বেস্ট। যাই হোক, ফিঙ্গার টিপ দিয়ে ভালোই কাজ করছে। কি দরকার এত ব্রাশ দিয়ে আই মেকআপ করার, হাত দিয়ে করলেই তো হয়। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এবার আমি সোফিয়া স্টিলের জেল আইলাইনার ব্ল্যাক দিয়ে আইলাইনার ড্র করার চেষ্টা করছি, বাট ইট ডাজন্ট ওয়ার্কিং দ্যাট গুড। বাট কিছু করার নেই, আই হ্যাভ টু ডু ইট। এবার আমি লরিয়াল ইনফ্যালিবলের ম্যাটিফাইং প্রাইমারটা ইউজ করছি আমার ফেসে। এখন এলিগালের অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি আমার পিগমেন্টেড এরিয়াগুলো হাইড করে নিচ্ছি। ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমি এটা সেট করে ফেলছি। তারপর আমি নোট ফাউন্ডেশন 5 অ্যান্ড এলিগালের কনসিলার বিউটিফুল ব্রঞ্জ শেডটি মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবার হচ্ছে হাইলাইটিং এর পালা। আমি এলএ কালার ইয়েলো কনসিলারটা দিয়ে মানে ইয়েলো কারেক্টরটা দিয়ে আমার ফেসটা হাইলাইট করে নিচ্ছি এন্ড সেই সাথে আমার আঙ্গুলের সাজে তো ব্লেন্ডও করে নিচ্ছি, ওটা তো দেখতেই পাচ্ছো। তারপর আমি তা সেট করার জন্য রেভুলেশনের বানানা পাউডারটি ইউজ করছি। কনসিলার সেট করার পর আমি ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমার ফুল ফেসটা সেট করে নিচ্ছি। ওটা অতটা ভালোভাবে আমি লাগাতে পারছি কিনা বুঝতে পারছি না, একটু ট্যাকি ট্যাকি লাগছে আমার কাছে, বাট ইটস ওকে আই গেস। এবার আমি রেভুলেশনের প্রো এইচডি কন্ট্রোল প্যালেট থেকে একটি ডিপ শেড নিয়ে আমার ফেসটা কন্ট্রোল করে ফেলছি। গালের দুই পাশে, ফোরহেড, চিন, নোজ অ্যান্ড লিপের উপর নিচটা কন্ট্রোল করছি অ্যাজ অলওয়েজ যেরকম আমি করি। তারপর পার্টিস্টার ব্লাশ প্যালেট থেকে একটি ডিপ কোরালিশ কালারের ব্লাশ নিয়ে আমার দুটো গালে ভালো করে আঙ্গুলের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ লাগানোর পর হচ্ছে হাইলাইটিং এর পালা এন্ড হাইলাইটার হিসেবে আমি ওয়েট এন্ড ওয়ার্ল্ডের প্রেসেন্স পিটার হাইলাইটারটি ইউজ করছি। যখন আমি একদম বিগিনার লেভেলে ছিলাম তখন কিন্তু আমার কাছে অত ব্রাশ ছিল না, অত কিছু ছিল না, হাতের আঙ্গুল দিয়ে কত হাইলাইটার লাগাইছি, সো এটা আমার কাছে নিউ কিছু না। বাট ব্লাশ অ্যাপ্লাইয়ের জন্য আমি সবসময় ব্রাশ ইউজ করতাম। আমার কাছে একটা ফ্লাফি ব্রাশ ছিল আমার মামির মেকআপ বক্সের। আমি সেম হাইলাইটারটি দিয়ে আমার ব্রা বোন এন্ড ইনার কর্নারও হাইলাইট করছি। আমার বিগ নেলসের জন্য ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, বাট ম্যানেজ করে নিচ্ছি। সো একটু মেস হয়ে গেছে, রাইট? বাট মেনে নাও। আমার চোখের উপরে জেল আইলাইনারটা কেন জানি মনে হচ্ছে গলে পড়তেছে, সো আমি ডার্ক ব্রাউন আইশ্যাডোটি দিয়ে তা সেট করে নিচ্ছি সামহাও। আইশ্যাডোর এজেসটা ক্লিন করার জন্য আমি আউটার কর্নারে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড তারপর হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে বেগুনি রঙের আইশ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলছি। এখন হচ্ছে ফলস আইল্যাশ লাগাই নিচ্ছি এন্ড ফলস আইল্যাশ হিসেবে আমি একটি এক্সট্রিম গ্ল্যাম কাইন্ডা আইল্যাশ আজকে চুজ করলাম, যেহেতু সবকিছু একটু হালকা মেস আছে, সো আইল্যাশ ক্যান সেভ এভরিথিং, যেজন্য আমি এই আইল্যাশটি চুজ করেছি। ল্যাশগুলো ড্রাই হতে হতে আমি লিপস্টিক লাগিয়ে ফেলছি এন্ড প্রথমে আমি লিপস্টিক হিসেবে জর্ডানার ক্যাফে শেডটি ইউজ করছি এবং তারপর আমি ফকালোরে 40 নাম্বার শেডটি দিয়ে এটার উপর ওভারল্যাপ করে নিচ্ছি। দুটো কালার মিক্স হয়ে খুব সুন্দর একটি ব্রাউনিশ পিঙ্কিশ কালার ক্রিয়েট হয়েছে। আমার কাছে লিপস্টিক মিক্স করে দিতে খুবই ভালো লাগে, যেজন্য আমি এখন ম্যাক্সিমাম টিউটোরিয়ালে তোমরা হয়তো খেয়াল করো যে আমি লিপস্টিক মিক্স করে ফেলি। এখন আমি নোটের রিয়েল লুক মাস্কারা আমার লোয়ার ল্যাশ আর আপার ল্যাশে অ্যাপ্লাই করছি আমার আঙ্গুলের সাহায্যে। And that's it. Here's the final look for you. দ্যাটস ইট গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং দেখে তোমরা এনজয় করেছো। তোমরা যদি ভিডিওটি দেখে এনজয় করে থাকো তাহলে কিন্তু লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে নেক্সট আমার জন্য কী ধরনের মেকআপ চ্যালেঞ্জ তোমরা থ্রো করতে চাচ্ছ। এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নিবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। আমার রিসেন্ট টিউটোরিয়ালটি কেউ যদি মিস করে থাকো নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।